আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন চেক করব যে ক্যাথে প্যাসিফিকের টিকিট কিভাবে চেক করতে হয়, এটা অরিজিনাল কিনা। এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে কিভাবে চেক করতে হয় এটা আমরা দেখব। ঠিক আছে, এটা আমরা একটা টিকিট, এই টিকিটটা করছিলাম আমরা আমাদের বেঙ্গল ট্রাভেল থেকে। তো এই টিকিটটা আসলে এটা অরিজিনাল কিনা এটা চেক করার জন্য আমরা এয়ারলাইন্সের সরাসরি ওয়েবসাইট থেকে চেক করব, যেন এটা যে কেউ পরবর্তীতে এটা কাজে দেয় বা এই জন্য আর কি। তো আমরা সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে গেলাম, ক্যাথে প্যাসিফিক। হ্যাঁ, cathay-pacific.com। এটা হচ্ছে ক্যাথে প্যাসিফিকের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, গুগলে সার্চ করে আপনারা বের করতে পারেন, অথবা এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে এখানে গেলে চলে চলে আসবে। এখানে যাওয়ার পরে তো আমাদের বুকিংটা বের করার জন্য যে টিকিটটা করছি সেটার জন্য ম্যানেজ বুকিং এ যেতে হবে আমাদের। আমরা ম্যানেজ বুকিং এ চলে যাচ্ছি। তো এখানে একটা করা যায় হচ্ছে লগ ইন করে তারপর চেক করা যায়, কিন্তু আমরা তো লগ ইন করবো না, আমাদের লগ ইন দরকার নেই। আমরা কি করবো, ফাইন্ড এ বুকিং অ্যাজ এ গেস্ট হিসেবে আমরা আমাদের বুকিংটা, মানে নর্মাল কাস্টমারদের জন্য, কারণ তারা তো লগ ইন আইডি পাবে না, তারা গেস্ট হিসেবে এটা খুঁজবে। তো ফাইন্ড এ বুকিং অ্যাজ এ গেস্ট এখানে দেওয়ার পরে যে এয়ারলাইন্স থেকে কি চাচ্ছে, ফ্যামিলি নেম, গিভেন নেম আর হচ্ছে বুকিং রেফারেন্স। তো আমাদের টিকিটের যে বুকিং রেফারেন্স আছে আমাদের উপরে এটা ছিল MVZ TBL। এটা কপি করে আমরা এখানে দিচ্ছি, অথবা টিকিট নাম্বারটা দিলেও এখানে হবে। আর এখানে যে কোনো একজন প্যাসেঞ্জার ইয়া করি, যেমন সেলিনা আক্তার। হুম এনার সেলিনা হচ্ছে যে ফ্যামিলি গিভেন নেম আর কি। ঠিক আছে, গিভেন নেম হচ্ছে সেলিনা, আর আক্তার হচ্ছে ওনার ফ্যামিলি নেম, সার নেম আর কি। দেওয়ার পর আমরা যদি ফাইন্ড মাই বুকিং এটা চেক করি, তাহলে এয়ারলাইন্স থেকে যদি বুকিংটা ভ্যালিড থাকে তাহলে এটা আসবে, যদি না থাকে আমরা প্রথমে একটা রং ইনফরমেশন দিই, যেমন আমাদের অরিজিনাল বুকিং এ BL ছিল, তো আমরা এল না দিয়ে ওখানে অন্য একটা দিই, যদি মানে বুকিংটা যদি মানে ফেক যদি হয় অন্য বুকিং, তাহলে ফাইন্ড মাই বুকিং দেই। হুম এটা আসবে না। ঠিক আছে, এখানে যে ইরর দেখাচ্ছে, there is a no active booking under information you're provided। হ্যাঁ, তো আমার যে ইয়েটা দিচ্ছি যার কারণে এটা আসতেছে না। কিন্তু আমরা যখন সঠিকটা দিব, এখানে আমাদের সঠিকটা কি ছিল, লাস্টে BL ছিল। তো এই যে পিটা বাদ দিয়ে আমরা এবার সঠিকটা দিলাম, যেটা আমাদের টিকিট, কনফার্ম টিকিট। এবার যদি ফাইন্ড মাই বুকিং দেই, এখন দেখব যদি বুকিংটা কনফার্ম থাকে তাহলে এয়ারলাইন্স এটা সরাসরি ওই টিকিটের কপিটা বের করে ফেলবে, বের করে একদম ডিটেলস এখানে দেখাবে। এই যে দেখেন দেখেন আমাদের ইয়েটা অরিজিনাল, টিকিটটা অরিজিনাল, যার কারণে আমাদের এখানে এই যে চলে আসছে। বুকিং বুকিং রেফারেন্স আছে, ফ্লাইটের কয়দিন বাকি আছে। হুম এটা যেমন কয় তারিখে, 26 তারিখে এটা ঢাকা থেকে হংকং যাবে প্রথমে। এটা আমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখানে এবং এই যে আরেকটা বিষয়, আমাদের ব্যাগেজ যে 23 কেজি, এই যে ওয়ান পিস ইকুয়াল টু 23 কেজি। এটা এয়ারলাইন্সের ওয়েবসাইটে এইভাবে শো করে। এবং এই যে এখানে যে আরো প্যাসেঞ্জার আছে, সেলিনা আক্তার, MD লুৎফর রহমান, তামিম রাইহান, যে এবং তাদের যে মুসলিম মিল অ্যাড করা আছে, এগুলো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে চলে আসতেছে। এবং তাদের যে রিটার্ন 16 তারিখ মেলবোর্ন থেকে হংকং, হুম এবং হংকং থেকে ঢাকা, এই সব ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। যদি এটা মানে যদি ভুয়া টিকিট বা অন্য কিছু হইতো তাহলে কিন্তু এই অপশনগুলো আসতো না। হুম এটা আছে, যাক আমরা এইভাবে আসলে এটা যে কোনো ক্যাথে প্যাসিফিকের টিকিট আমরা যদি চেক করতে চাই তখন এখানে চেক করতে পারবো। এবং এই যে এখানে প্রত্যেকটা টিকিট এখানে কিন্তু কনফার্ম লেখা। হুম এই যে কনফার্ম লেখা, এখানে কিন্তু কনফার্ম লেখা। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।